কেমন লাগছে মায়ের কাছে এসে? ভালো লাগছে। এর আগে মায়ের কাছে এসছেন? এই প্রথম। কোথা থেকে এসছেন? এই সামনাগর। আপনার নাম? ছোট্ট মা, তুমি মায়ের কাছে কি প্রার্থনা করবে? যেন আমার পরীক্ষায় রেজাল্ট খুব ভালো হয়, যেন আমি জোরে বলো। ভালো থাকে, যেন আমার পরিবার খুব ভালো থাকে, যেন আমার রেজাল্ট খুব ভালো হয়। তোমার নাম? তিয়াশা দত্ত। কোথা থেকে এসছো? দমদম। লাইনটা মেনটেন কর না, তোরা কি করতে নিবি তোদেরকে? আমি তো লাইনটা মেনটেন কর, চাবি পেয়ে যাবি। কেমন লাগছে বড় মার কাছে এসে? ভালোই লাগছে। তা অনেকদিন লাইন দিয়ে আসছেন, তা কত দূর থেকে এসছেন? আমি চন্দননগর থেকে এসেছি। হ্যাঁ, চন্দননগর। চন্দননগর। এই প্রথম এলেন? এই প্রথম। এর আগে বড় মাকে দেখেননি? না না। আজকে কি মাকে কি বলবেন? আর মাকে কি বলবো, মা দয়া করছে, মা তো সবই জানছে, আমি আর কি বলবো। মা তো জানছে কি কষ্ট করে এসেছি, কেন এসেছি, মা তো সবই জানছে। সব দিক থেকে গেছেন? তারাপীঠ ফারাপীঠ সব? তারাপীঠ ঘোরা হয়নি বাবা, গেছি খালি মায়াপুর গেছি দুবার, জগন্নাথ পুরী গেছি দুবার, আর গঙ্গাসাগর। এখানে যা দেখছেন আর কি এই মায়ের কাছে এসে কি ব্যবস্থা হলে কেন ভালো হতো? আর কী ব্যবস্থা হলে ভালো হতো আমার আর কি আইডিয়া আছে যে বলবো। বয়স্ক মানুষদের জন্য আলাদা কিছু ব্যবস্থা থাকলে ভালো হতো, ভালো। একটু বসার জায়গা, একটু বেশি জায়গা। আপনার নাম? বিশ্রামাগার। আমার নাম অর্চনা দাস। চন্দননগর থেকে এসেছি। হ্যাঁ। কি বলবেন এই বড় মার এখানে এসে কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ। কি মানত করবেন মার কাছে? আছে মনে মনে বলা আছে। কোথা থেকে এসছেন আপনি? বজবজ। হ্যাঁ, বজবজ। কেমন লাগছে মায়ের কাছে এসে? ভালো লাগছে। কোথা থেকে এসছেন? শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগর। মায়ের কাছে কি আজকে প্রার্থনা করবেন? মনে হচ্ছে চাই এই প্রথম এলেন?